জ্ঞান বিস্তার করে, সমাজের সব মানুষকে জ্ঞান দিয়ে দেয়, তারাই যদি কারো কাছে গিয়ে হাত পাতে তাহলে এই সমাজের কি অবস্থা হবে? এই শিক্ষকদের তাহলে দাঁড়াবার জায়গাটা কোথায়? রাষ্ট্রযন্ত্রকে আমার প্রশ্ন যে যারা জ্ঞান বিনিময় করে, জ্ঞান বিলিয়ে দেয়, তারা যদি কারো কাছে গিয়ে হাত পাতে, কারো কাছে গিয়ে ছোট হয়, তাহলে এই সমাজ কাকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে? অবশ্যই যারা কাজ করে বেতন পায় না তাদের বেতন দিয়ে দেওয়া দরকার। আমি চাকরি করি চরকাওনা মধ্যপাড়া আলিম মাদ্রাসা, পাকুন্দিয়া উপজেলা, কিশোরগঞ্জ জেলায়। জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বানে এবং উদ্যোগে গত 22 দিন যাবৎ এই জাতীয় প্রেস ক্লাব ময়দানে অবস্থান কর্মসূচি করে, র্যালি করে, মিছিল করে, তিনবার সচিবালয়ে বৈঠক করার দ্বারা আমরা 22 দিনের এই লাগাতার আন্দোলনের ফসল হিসেবে পেয়েছি বিদায়ী শিক্ষা উপদেষ্টা প্রফেসর মাহমুদ উদ্দিন ওয়াহিদ সাহেব অবশেষে তার বিদায়কালীন অনুষ্ঠানে সাংবাদিক সম্মেলনে তিনি বলে গিয়েছেন, এখন থেকে এমপিওভুক্ত শিক্ষকদের 2টা ঈদ বোনাস, তাদের মেডিকেল ভাতা, তাদের বাড়ি ভাড়া, তাদের বিনোদন ভাতা বৃদ্ধির ব্যবস্থা করা হবে। ঈদুল আজহা থেকে 2টো বোনাস এবং পরবর্তীত সংশোধিত বাজেট থেকে অন্যান্য ভাতাসমূহ বৃদ্ধি করার ব্যবস্থা করা হবে। এই মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশের সমগ্র মানুষের কাছে জানাতে চাই, আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অদ্যাবধি শিক্ষক সমাজ বৈষম্যের করুণ শিকার, নির্দয় শিকার। এ কারণে আমরা কোনো আশ্বাসকে মনের গভীর কোণ থেকে বিশ্বাস করতে সক্ষম নই। We are completely unable to believe any speech from any higher authority officers because we have got a lot of depreciation mind in our previous government's education minister. So I cannot believe it at all with satisfactory mind. আর এখন অনেক বৈষম্য শিক্ষাক্ষেত্রে, কারো সরকারি, কারো বেসরকারি, কারো একেবারে বেতনই নাই। এটা বৈষম্য থাকা ঠিক নয়। সবাইকে এক কাতারে নিয়ে এসে দেশটাকে আগামী সুন্দর বিনির্মাণে দেশটাকে আগামী সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব রাষ্ট্রযন্ত্রকে। রাষ্ট্রযন্ত্র অবশ্যই এই বিষয়গুলো আমলে নিয়ে দেশটাকে গতিশীল করতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো প্রয়োজন। এজন্য সবাইকে ঐকমত্যে পৌঁছানো দরকার। সব শিক্ষক এক প্ল্যাটফর্মে এসে এই দাবিগুলো তুলে, কিংবা যারা শিক্ষা নিয়ে গবেষণা করতেছে, শিক্ষা নিয়ে কাজ করে, তাদের এই বিষয়গুলো অতি গুরুত্বপূর্ণ ভেবে শিক্ষাকে ঢেলে সাজানো দরকার। আমরা এখনো প্রজ্ঞাপন পাইনি, তবে যেহেতু এই সরকারের সম্মানিত বিদায়ী শিক্ষা উপদেষ্টা মহোদয় প্রেস কনফারেন্সে কথাগুলো বলেছেন, আমরা তার কথাগুলোকে স্যালুট করলাম। উই অল MPO related teacher believe him because he is not a member of any elected government representative. আমরা তাকে নতুন বাংলাদেশের একজন শিক্ষা উপদেষ্টা হিসেবে পেয়েছি। এ কারণে আমরা তার কথার প্রতি আস্থা রাখিতেছি, আমরা তার কথার প্রতি বিশ্বাস রাখিতেছি। প্রাথমিক শিক্ষকদের, প্রতিবন্ধী শিক্ষকদের যে আন্দোলনগুলো হচ্ছে, শিক্ষা সংশ্লিষ্ট হোক অথবা অন্য কোনো পেশার হোক,
যেখানেই ন্যায্য দাবি আছে সেখানেই ব্যক্তিগতভাবে আমি আলম স্যার সেটাকে সমর্থন করি। আমি এবার আমার বক্তব্যের মূল জায়গায় চলে আসি। সংগ্রামী শিক্ষক সমাজ, আমাদের প্রথম দাবি, আমাদের সর্বপ্রধান দাবি জাতীয়করণ, জাতীয়করণ এবং জাতীয়করণ। আওয়ার ফার্স্ট ডিমান্ড is nationalization, nationalization, nationalization. সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, একই দেশে একই রকম ব্যবস্থাপনার অধীনে একই রকম পরিশ্রম, একই রকমের ত্যাগ তিতিক্ষা, একই রকম সিলেবাস, একই রকম এক্সাম রুটিন, এক্সাম সিস্টেম, অথচ সুযোগ সুবিধার দিক থেকে যোজন যোজন ব্যবধান বিদ্যমান। এটা হতে পারে না। What is the aim to build up this motherland called Bangladesh? Dear all the people of Bangladesh, what is the aim? What is the aim to build this country called Bangladesh? কেন এই বাংলাদেশটা সৃষ্টি হয়েছিল? পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করত, আমরা রিপ এর করুণ শিকার ছিলাম, যে কারণে আমাদের 9 মাসের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই নতুন বাংলাদেশ, এই নতুন মানচিত্র আমরা পেয়েছি। বন্ধুরা আমার, বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষকদের সমগ্র সংখ্যা হলো প্রায় 6 লাখ, শিক্ষা প্রতিষ্ঠান হলো 31,000। কত বড় নির্দয়, অমানবিক ব্যবধান, বৈষম্য এই দুটো লেভেলে আছে, সরকারি শিক্ষক আর এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক। আমি 25 ভাগ, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। এটা এমপিওভুক্ত যে শিক্ষক সমাজ, 4 ভাগের 1 ভাগের যে বোনাসের টাকাটুকু হয়, এর দ্বারা কখনোই তারা সুন্দরভাবে তাদের ঈদ উদযাপন করতে পারে না। তারা কখনোই 500 টাকা মেডিকেল ভাতা দিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থাটা করতে পারে না। তারা কখনোই 1000 টাকা দিয়ে তাদের বাড়ি ভাড়ার প্রয়োজনটা পূরণ করতে পারে না। স্যার বাচ্চাদের ছোটদের নবীদের সিরিজ, আখলাক সিরিজ, আদব সিরিজ, বিভিন্ন ধরনের কোরআন শিক্ষা দেওয়া যাবে। রমজান মাসব্যাপী ইসলামিক বইমেলা বিশেষ ছাড় চলছে। আপনারা আসলে আপনাদের জন্য স্পেশাল আরও বেশি ছাড় আছে। আর স্ক্রিনে আমাদের নাম্বারে অর্ডার করতে কল করুন।